আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে থার্ড লাটে পাস্তা রেসিপিটা নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই পাস্তাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এটাতে পানিটা গরম বসিয়ে দিয়েছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এবং দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ। পাস্তাটা সিদ্ধ করার সময় লবণ এবং পানিটা দিয়ে দিলে পাস্তাটা অনেকটাই সুন্দর ঝরঝরা হয়ে সিদ্ধ হয়। পানিটা গরম হয়েছে। আজকে আমি যে পাস্তাটা রান্না করবো এটা থার্ড লাটে পাস্তাটা গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে। প্যাকেটে 500 গ্রাম পাস্তা আছে, এটা চুলার পরে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। চুলায় আর একটা কড়াই বসে দিয়ে এটাতে 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। আর এরকম লম্বা সাইজের আমি 6টা সসেস কেটে নিয়েছি গোল গোল সার্কেল করে। এবং এগুলোকে একটু ফ্রাই করে তুলে নেব। সসেসগুলো একটু ফ্রাই করে নিয়েছি। কোনো একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে রেখে দিচ্ছি। তারপর সেম তেলেই আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে পাস্তাটা রান্না শুরু করে দেবো। তারপর এখানে দিয়ে দিচ্ছি আস্ত একটা রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা রেড এবং গ্রিন ক্যাপসিকাম, তারপর এখানে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু স্বাদ মতো লবণ। কষিয়ে নিচ্ছি। আর পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন পানি থেকে তুলে এগুলোকে ধুয়ে রেখে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 145 গ্রাম একটা সোনা ক্রাম, যেটার মধ্যে পানিটা ছিল আমি তুলে এটাকে মিশিয়ে নিচ্ছি। সোনাটাও মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চাইলে আপনারা প্রন কিংবা চিকেন কিংবা চিমা সব কিছু দিয়ে এরকম পাস্তাটা রান্না করতে পারবেন। দিয়ে দিচ্ছি 500 গ্রাম টমেটো এবং গার্লিকের যেটা মিক্স পেস্ট আছে পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে 6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো সসটা খুব ভালোভাবে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি যে সসগুলো প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো। তো এখানে যে পাস্তাগুলো ধুয়ে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়ে সসের সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো পাস্তা দিয়ে দিয়েছি সসের মধ্যে। এখন মিক্স করে মশলার সাথে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু মিন্ট পাতা, জাস্ট অল্প একটু ব্ল্যাক পেপার, আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা বন্ধ করে পাস্তাটা চুলার উপরে আরও 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে পাস্তাটা দেখে দিচ্ছি। খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার। এই পাস্তাটা বাচ্চারা এবং বড়রা সবাই খেতে পছন্দ করে। আর যদি আপনারা একটু স্পাইসি করতে চান তাহলে নাগা পেস্ট কিংবা কাঁচামরিচ কুচি কিংবা লাল মরিচের পাউডারটাও আপনারা দিতে পারবেন। এই তো পাস্তাটা রেডি হয়ে গেছে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এলাকার মজাদার পাস্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। একটা সার্ভিং ডিশের মধ্যে পাস্তাটা নিয়ে নিয়েছি এবং পরে দিয়েছি আমি ধনিয়া পাতাটা। আপনারা চাইলে মিন্ট পাতা দিয়েও পরিবেশন করতে পারবেন। এবং আরেকটা প্লেটে পাস্তাটা নিয়েছি, সাথে দিয়েছি কাবাব এবং উইংস, যেটা আজকে আমার বাচ্চাদের জন্য দুপুরে লাঞ্চের জন্য বানিয়েছি।
ওরা পাস্তার সাথে কাবাব, উইংস এগুলো খেতে পছন্দ করে। আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে আপনার আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক পাস্তার রেসিপি কিংবা স্প্যাগেটির রেসিপি আছে, চাইলে সেগুলোরও ভিডিও দেখে নিতে পারেন। খুব সহজেই বাসায় ঝটপট কম উপকরণে এই পাস্তাটা বানাতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।